এখন বাজে হচ্ছে সকাল 7:07। সূর্য উঠতেছে এখনো, মানে দেখেন কুয়াশা আছে। ঠান্ডা ওরকম লাগতেছে না, কিন্তু মানে জ্যাকেট ছাড়া বেরোলে বোঝা যাবে যে কি পরিমাণ ঠান্ডা কষ্ট হয়। কারণ যারা রাইড করবেন সকালবেলা অবশ্যই মোটা না হলে পাতলা একটা জ্যাকেট নিয়ে বের হবেন। কারণ সকালবেলা মনে হবে যে আপনি নর্মালি হাঁটছেন বা আপনি কোথাও যাইতেছেন, সেটা আপনার অতটা ঠান্ডা লাগবে না। আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনার ঠান্ডাটা ফিল হবে। কারণ যখন রাইডিংয়ের সময় বাতাসটা যখন গায়ের মধ্যে এসে লাগে, ঠান্ডা মানে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে। তো ঠান্ডা ফিলটা কতক্ষণ আপনি টলারেট করবেন? এই অল্প কিছু সময় ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না, তখন মনে হচ্ছে কষ্ট হয়ে যাবে। এই এরিয়াতে এমনিতে ঠান্ডা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে বা এই যে এই রোডটা, চারপাশে গাছপালা আছে, তো গাছপালার কারণে ওরে ভাই এই জায়গাটার মধ্যে তো অনেক ঠান্ডা লাগতেছে। হে, বাম পাশে তাকাইলে বোঝা যাচ্ছে যে কুয়াশা। মানে ঢাকার আশেপাশে বা ঢাকায় অন্য কোথাও ঠান্ডা বা শীত কুয়াশা না থাকলেও, কিন্তু জাহাঙ্গীরনগর এই রোডটার এটার আশেপাশে মানে যথেষ্ট ঠান্ডা পড়ে এবং কুয়াশাও ভালো, মানে যথেষ্ট কুয়াশাও থাকে। আজকেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা আছে, একটু পরে জ্যাম শুরু হয়ে যাবে। এই কোন দিকে যাবে? মানে এই অটোওয়ালারা, এই অটো রিক্সাওয়ালারা মানে নিজেরা ছাড়া অন্য কোনো গাড়ি মনে করে না। মানে সে আপনার রাস্তার মধ্যে দেখবেন যে হুটহাট করে রাস্তার মানে যাইতেছে, হুটহাট করে সে বামে ঢুকাই দিল, ডানে ঘুরাইতেছে, অন্য কোনো গাড়ির তার কাছে পাত্তাই পায় না। ওরে ভাই, এই যে দেখেন কুয়াশার অবস্থা, মনে হচ্ছে আপনি মেঘের রাজ্যে বাস করতেছেন, এমন কুয়াশা।